আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা জানবো আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আর শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই পুণ্যভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সব সময় মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। কোরআনে ফিলিস্তিন ভূমির কথা। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা। পবিত্র কোরআনুল কারিমে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ১। ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। কাবা নির্মাণের ৪০ বছর পর খ্রিস্টপূর্ব 2170 তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। এরপর খ্রিস্টপূর্ব 1004 আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এটি আরও সম্প্রসারণ করেন। ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। সূরা সাবা আয়াত নম্বর 12। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্যম বায়ুকে, তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 81। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হইও না, হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত নাম্বার 21। আল্লাহ তাআলা ফিলিস্তিন এবং তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 71। বেশিরভাগ মুফাসসিরের মতে উক্ত আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে। অন্যদের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিন নিরাশ্রয় মানুষের আশ্রয় ভূমি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন। ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনদের অবৈধভাবে উচ্ছেদ করছে, তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পুণ্যভূমিতে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি। সূরা আরাফ আয়াত নাম্বার 17। মুফাসসিররা বলেন, এই আয়াতে ফিলিস্তিন ও প্রাচীন শামের কথা বলা হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা, যার দিকে মুখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যেখান থেকে বাইর হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও এবং তোমরা যেখানে থাকো না কেন ওর দিকে মুখ ফেরাবে। সূরা বাকারা আয়াত নম্বর 150। হাদিসে ফিলিস্তিন ভূমির কথা। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদুল হারাম, তারপর মসজিদে নববী, এর পরের স্থানে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের মসজিদুল আকসা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম।
আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন 40 বছরের ব্যবধান। সহিহ বুখারী হাদিস নম্বর 3115। বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। 1 মসজিদুল হারাম, আর এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী ও মসজিদুল আকসা। মুসলিম হাদিস নম্বর 827। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনে দাউদ বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ে প্রার্থনা করলেন। তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তারপরে কাউকে প্রদান করা হবে না ও সালাত আদায়ের একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশপাশে থাকবেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21286। ফিলিস্তিনে হাসরের ময়দান হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করবে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26343। হাদিসের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর ও বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। মুসলিম হাদিস নাম্বার 7075। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে যুদ্ধরত। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে প্রায় 3 মাসের মতো। তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং ইতিহাস ঘাটলে দেখা যায় 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা। এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েল। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনের ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ও নিপীড়ন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাজিত হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26343।